আজকে বাজার ঘাট নিয়ে ভাবছি একটা ব্লগ দিই আপনাদের। জানি না, ওই যে আমার ছেলে আর আমি রিক্সায়। পার্টেক্স টিস্যু দাও, টাকা দাও ভালো দেখে 5টা শুকনা, 2 আটি দাও, 1 কেজি গাজর, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আধা কেজি। এই যে আমাদের আপা নামাচ্ছে বাজার। ওই যে খেজুর যে আছে না, তো মুসুরের ডাল, আর এটা হচ্ছে সূর্যমুখী তেল, সানফ্লাওয়ার তেল। দিন গিয়েছিলাম আইডিবি ভবনে, তো রংপুর থেকে আম আবার এত সুন্দর করে উনি পাঠিয়েছেন। এই তো শ্বশুর বাড়ি থেকে আম কাঁঠাল আসছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জুনায়েদ জিলানী ব্লগস এর আজকের পর্বে সকলকে আমন্ত্রণ। তো দেখতে থাকেন আজকের ব্লগটি, হয়তো ভালো লাগবে। আর আমাদের বেশ অনেকদিন ধরেই নানা ধরনের ভিডিও যাচ্ছে, কেমন লাগছে আমাদের ভিডিওগুলো আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর সবার প্রথমেই আপনাদের একটু রিকোয়েস্ট করি, আপনারা একটু আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। চেষ্টা করি একটু সুন্দর করে এডিট করতে আপনাদের জন্য। যা হোক, আজকের ব্লগটা আপনারা দেখতে থাকেন। আজকে এখন বাজারে যাব, কচুক্ষেত বাজার। তো বাজারের ভিডিওটা আসবে। আজকে বাজার ঘাট নিয়ে ভাবছি একটা ব্লগ দিই আপনাদের। তো বাজারে যাওয়ার আগে তো ভাবছি একটু লুচি আর পায়েস খেয়ে যাই। তো আপনারা কে কি লুচি আর পায়েস খাইছেন? খাবারটা কিন্তু অনেক মজার। এই যে লুচি আর পায়েস, লুচিগুলো একদম গরম গরম লুচি আর পায়েস। সত্যি বলতে আসলে লুচি পায়েস খেতে কিন্তু বেশ ভালো লাগে। মজা। খেয়েছেন কিনা জানি না। আমরা এখন কচুক্ষেত বাজারে যাচ্ছি সপ্তাহের বাজার করতে, সাথে আজকে আবার আমার ছেলেও যাবে। তো চলো সব যাই। দেখো তো মাদি কেমন লাগছে। ওই যে আমার ছেলে আর আমি রিক্সায়, সে অনেকদিন পর কচু খেতে যাচ্ছে আমার সাথে। এই যে এখন একটু বুথে যাব, থেকে একটু টাকা উঠাইতে হবে। গাড়িটার সামনে রাখো, হ্যাঁ এই গাড়িটার সামনে রাখ। তো বুথে নামি। কি হয়েছে? এই যে এর দোকানে চলে আসছি নাকি? এই তুমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো? হ্যাঁ করছো না? ওর দোকানে আসলাম এখন। পার্টেক্স টিস্যু দাও, পার্টেক্স টিস্যু 3টা দাও। হ্যাঁ 3টা। তারপরে ইয়ে দাও, বসুন্ধরা দাও। কয়টা? বসুন্ধরা 1টা দাও। হ্যাঁ ওই পেপার ন্যাপকিন দাও। আমরা এই দোকান থেকে সবসময় ওয়ান টাইমের জিনিস নেই। তারপর ইয়ে দাও, আর কি নিব? সোহাগ আর কি লাগবে? একটা স্প্রে লইতে পারো, এয়ার স্প্রে। মা দিয়ে এদিকে আছো, নাগা দাও ভালো দেখে 5টা শুকনা, 2 আটি দাও, 2 আটি দাও। হেলেঞ্চা 2 আটি দাও। দেখাই তো যায় না তোমার। হ্যাঁ ইয়ে দাও, এটা দাও 1 কেজি। এটা 1 কেজি দাও। শসা দাও 2 কেজি দাও। শসা। গাজর দাও 1 কেজি গাজর। 250 টাকা রাখছে 1 কেজি। মাহদি কেমন লাগছে? পটল 1 কেজি দাও। তুমি এটা দাও, এটা আধা কেজি দাও। চিচি কি বলে, করলা।
আর বরবটি আধা কেজি দাও, একটা লতি দাও, চিকনটা দাও, দুইটা বাঁধাকপি, আর ক্যাপসিকাম দাও দুইটা, আদা 1 কেজি, রসুন 1 কেজি। হ্যাঁ হ্যাঁ, কোনটা নিবা, কোনটা? হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আধা কেজি, আধা কেজি। আচ্ছা, হলুদ আধা কেজি, মরিচ আধা কেজি, রাতে নেই, হ্যাঁ। ভালো মতো চিকনটা না মোটাটা? মাহাদি, গরম লাগছে? মাহাদি থাকো। তো কেবল কচুক্ষেত বাজার থেকে আসলাম, তো একটু পরে আবার যাবো ইয়াতে, কি বলে, প্রিন্স বাজারে। তো কচুক্ষেত বাজার থেকে কি কি সবজি আনছি দেখেন। এই যে আমাদের আপা নামাচ্ছে বাজার, ওই যে আপনারা তো দেখলেন কি কি নিয়ে আসছি। তো এখানে লতি আছে, গাজর আছে, তারপরে কি বলে এটা, ক্যাপসিকাম আছে, ঝিঙা আছে, পটল আছে। তো আমাদের আপা বাজার নামাচ্ছে। তো বরবটি আছে, তো বেগুন আছে, তারপরে এটি কি, এটা চালি, আর বাঁধাকপি আছে। তো এই সবজিগুলা চলে আসছে। তো আপা নামাইলো আমাদের রুবিনা আপা। এইটা নিচ্ছ? কাঠের বল আর নরমাল বল, যেটা দিয়ে আমরা খেলতে পারবো, কিন্তু খেলা যাবে না। মাহাদি, এটা কেমন হয়েছে? আলো কিনি বাইটা? হ্যাঁ, লম্বা নুডলস লাগবে। ওই যে খেজুর যে আছে না, খেজুর, ওইখানে দেখো। তো আসলে আমাদের ব্লগ তো মিক্স ব্লগ, তো প্রতিদিনের জীবন, নানা ঘটনা। তো আজকে আমরা প্রিন্স বাজারে গেছিলাম, কচুক্ষেত বাজারে গেছিলাম, বাজার করছি। তো এগুলোর অনেক ভিডিও দেখেছেন। তবে আজকে কি কি বাজার করছি সেগুলো নিয়ে আসছি। তো মনে হয় অনেক আগে একবার বাজার দেখাইছিলাম যে কি কি বাজার আনছিলাম। তো আজকে আবার বাজার নিয়ে আসলাম। আমার ছেলেও আমার কাছে দাঁড়ায় আছে। তো প্রথমেই আম। তো আমের সিজন, প্রতিদিন আম না খেলে ভালো লাগে না। তো আজকে বাজার থেকে আবার আম নিয়ে আসছি। এই যে দেখেন, হিমসাগর আম, এই যে হিমসাগর আম। তো আমগুলো, হিমসাগর আম কিন্তু বেশ মিষ্টি, বেশ ভালো লাগে খেতে হিমসাগর। এটা কি? এছাড়া আসলে বাজার কিন্তু এখানে আমাদের নিজেদের আছে, প্লাস আমার দোকানের বাজার আছে। দই, টক দই, টক দই দেখা যায় দোকানে নানা কিছু তৈরি করতে লাগে। এছাড়াও আমরা আমাদের টক দই খাওয়া হয়। ও, এগুলো সব টুথপেস্ট, ব্রাশ, ও এগুলো হুইল সোপ। ও, সে আবার রাবার মার্কার এগুলো কিনছে। সেটাও দেখি, এটা প্যাকেটটা করে দাও। প্রথমে আমি দাও। তো দোকানে বার্গার দিব, এই জন্য ব্রেড নিয়ে আসছি। ওই ব্রেডটা দাও। তো এই ব্রেড দিয়েও দোকানে নানা কিছু তৈরি করি। আপনারা তো দেখছেন, দোকানের খাবার তৈরির ভিডিও দেখছেন। তো সুইট টোস্ট, তো এই যে স্যুপ আছে, বছরে স্যুপ খাইতে কিন্তু বেশ ভালো লাগে। নুডলস আছে দোকানের জন্য। এছাড়াও আছে বিস্কিট, আমার ছেলের চকলেট। এটা কি? ও, খেজুর, সেমাই। এগুলো সব আসলে দোকানের জন্যই লাগে। এখানে নুডলস আছে, দোকানে পুর তৈরি করতে লাগে। আমার মনে হচ্ছে ও কিনছে, মাহাদি কিনছে। এছাড়া আছে স্যুপ আছে, চকলেট ছিল। ও এটা অ্যাপল, গ্রিন অ্যাপল। কিছু মাঝে মাঝে কিছু ফ্রুটস খাওয়া ভালো। দোকানের জন্য সেমাই আছে।
আমার আরেকটা দোকান। হ্যাঁ থাক না। তো এগুলো সব সে কিনছে, চিপস কিনছে। তো যখন প্রিন্স বাজারে যাই মানে হঠাৎ করে সে ব্যাগে ভরে ফেলে, দেখা যায় ব্যাগে তার পছন্দের খাবারগুলো ভরে, বিস্কিট আছে চা দিয়ে খাওয়ার জন্য। তো এই যে দোকানের জন্য পাস্তা, আমি কিন্তু আসলে এক সপ্তাহের বাজার একসাথে করি, এই জন্য দেখা যায় অনেক বাজার থাকে। আরেকটা ব্রেড, শুকনো মরিচ, লবণ, তো মুসুরের ডাল, এটা কি বুটের ডাল, তো ছোলা, আর এখানেও আছে এটা হচ্ছে মাসকলাই ডাল। মাসকলাই ডাল খেতে মজার, অনেকেই হয়তো খান না। আর এগুলো আর এগুলো হচ্ছে দোকানের জন্য সব সস, যে পাতা সস আছে যে ওগুলো। এখানেও আছে মুসুরের ডাল, একটা আছে প্যাকেটের মুসুরের ডাল, একটা খোলা। একটু দেখবো যে কোনটার টেস্ট কেমন। তো এখানে আছে একটা গুঁড়ো দুধ, যেন পুষ্টিটা আমরা কিনি। বাদাম, এটা হচ্ছে আপনার কাঁচা বাদাম, আপনার রোস্ট অথবা অন্য কিছু তৈরি করতে লাগে। আর এটা হচ্ছে রাঁধুনি তেল, ওগুলা দুধ। এছাড়াও আছে পোলাওয়ের চাল। তো আমরা যখন পোলাও করি তখন পোলাওয়ের চালে কিন্তু ঘ্রাণ ভালো আসে। আমার দোকানের জন্য ওগুলা তেল, এটা আর কিছু লাগবে। আর এটা হচ্ছে কি বলে, তুমি পারবা না, রাখো। আর এটা হচ্ছে সূর্যমুখী তেল, সানফ্লাওয়ার তেল। আর এটা আরেকটা তেল নিয়ে আসছি, আবার দোকানের জন্য তেল লাগে। তো সানফ্লাওয়ার দেখা যায় আমাদের খাওয়ার, দোকানের ব্যবহারের জন্য ইয়ে আছে। তো এগুলোই, এছাড়াও তো ওই যে পেঁপে আছে। তো এই বাজারগুলো আজকে আমরা প্রিন্স বাজার থেকে করছি। তো ভিডিও দেখতে থাকেন, আরো অনেক কিছুই আছে আপনারা দেখতে থাকেন। তো পরের দিন গিয়েছিলাম আইডিবি ভবনে, ওই ভিডিও করার যে স্টিকটা আছে ওটা ভেঙে গেছে। তো আরেকটা কিনতে, তো আমার ছেলে বলল কিছু খাবে, তো 4th ফ্লোরে গেলাম, মানে ক্যাফেটেরিয়া আছে। তো রংপুরে এক ভাইয়ার ভিডিও দেখে আমি আবার আমের অর্ডার দিলাম। তো ওনার পেয়ে যাচ্ছে, তো উনি বাগান থেকে হাড়ি ভাঙা আম কালেক্ট করে তো এগুলো বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেন। তো ওখান থেকে অর্ডার দিলাম। তো রংপুর থেকে আম আবার এত সুন্দর করে উনি পাঠিয়েছেন, খুব ঝুড়িতে হাড়ি ভাঙা আমগুলো। তো বেশ ভালো লাগলো, খেতে মজা। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমগুলো, চেহারাও খুব সুন্দর। তো আপনারাও এইভাবে আম নিয়ে আসতে পারেন, বিশেষ করে রাজশাহী আছে, রংপুর আছে, একদম গার্ডেনের ফ্রেশ আম। যা হোক, আমার ছেলে খুব খুশি হয়েছে আমগুলো পেয়ে, সে খুব মজা পেয়েছে। এই তো শ্বশুর বাড়ি থেকে আম কাঁঠাল আসছে, গতকালকে এসছে সিরাজগঞ্জ থেকে আম এসছে। আম আরো ছিল, আমরা খেয়েছি। তো শ্বশুর বাড়ি আম, আবার ওই রংপুরের আম, সব আম মিলে এত আম হয়ে গেছে, আল্লাহর রহমতে বেশ বিলিও করলাম। তো আজকের ব্লগটি আশা করছি ভালো লেগেছে। সকলকে ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম।